নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ শুক্রবার, আজকের দিনটা যেমন তেমন ভাবে কাটলে পরে যেন কালকে একটা আলাদাই শান্তি। ওই যে কালকে যেহেতু শনিবার, বর্মশাইয়ের ছুটি, সেই কারণে না একটু ধীরে সুস্থে গুছিয়ে গাছিয়ে কাজকর্ম করতে পারবো। অফিস ডেতে না অনেকটা বেশি তাড়াহুড়োর মধ্যেই থাকতে হয়। ওই যে বর্মশাইয়ের যখন তখন মিটিং শুরু হয়ে যাবে, তার আগেই ওকে একটু খাবার দাবার দিয়ে দিতে হবে। দুপুরের খাবার দাবারটা ওকে গরম গরম করে তাড়াতাড়ি না দিলে পরে আবার সে খেতে যে কখন কটা বেজে যাবে সে আর টের পাবো না। সকাল থেকে সবারই যেন একটা অন্যরকম চাপ থাকে, সেরকমটা ব্যতিক্রম আমার ক্ষেত্রে কখনোই না। আমারও একই রকমই সিস্টেম প্রত্যেক দিন চলতে থাকে। সবার আগে যেটা করে থাকি, এই যে স্নান চান করে আগে নিজের একটু যত্ন করে নিই, তারপর ঠাকুর পুজো সেরে চলে যাব সোজা কিচেনে। স্নান চান করে আসার পর যখন এই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কিন কেয়ার করি, তখন জানি না কেন ভেতর থেকে একটা পজিটিভিটি কাজ করে। আচ্ছা, তোমাদের সাথেও কি এমন একটা জিনিস ঘটে? আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ভীষণ অদ্ভুতভাবে কাজ করে। চুলে শ্যাম্পু দেওয়ার পরে চুলটা শুকিয়ে গেলেও পরে আমার একেবারে মনে থাকে না চুলে একটু সিরাম লাগাই। আজকে একটু মনে করে সিরামটা লাগিয়ে নিচ্ছি, না হলে একেবারে ভুলেই যাব। কাজের চাপে প্রায় জিনিসই তো আমি ভুলতেই বসেছি, কেন জানি না এরকমটা আমার সাথে হচ্ছে। এই দেখো না কেমন ভাবে হেয়ার ফল হচ্ছে। আমার তো বিরক্ত লাগে এই বর্ষাকাল এলেই দেখছি বেশি যেন হেয়ার ফল হচ্ছে। এতগুলো চুল উঠতে দেখে না মনের ভেতরটা যেন খচাস করে উঠলো, মুডটা একেবারে অফ হয়ে গেল। যাই হোক, কি আর করা যাবে। আমার আইব্রোসটার অবস্থা দেখেছো? এই আইব্রোসটা যে আমি পার্লারে গিয়ে একটু ঠিকঠাক করে আসবো, সেই সময়টুকুই আমি পাচ্ছি না। কি করে পাবো বলো তো? এতটাই বৃষ্টি ব্যাঙ্গালোরে চলছে এখন, বৃষ্টিটা তো বন্ধ হওয়ার নামগন্ধই করছে না। আর এই মুষলধারার বৃষ্টির কারণে আমি কোথাও ঘুরতে যেতেও পারছি না, তাই মনটা না ভীষণভাবে খারাপ হয়ে থাকে আমার। কি আর করা যাবে বলো? এই মনটা ঠিক করার একটাই কারণ, রান্না বান্না। এটা নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি বলে এটা নিয়ে ব্যস্ত আছি এখন। রান্না বান্না করতে যত না ব্যস্ত থাকি, তার থেকেও বেশি ব্যস্ত হয়ে পড়ি রান্না করার পরে যখন খেতে বেড়ে দেব। বাবা আর ছেলেকে ডাকতে ডাকতে তো আমার মাথার যন্ত্রণায় শুরু হয়ে যায়। বাবা এসে টেবিলে বসে তো ছেলে পালিয়ে যায়। ছেলেকে খেতে বসিয়ে দিলাম তো ব্যাস, এখন 1.5 ঘন্টা 2 ঘন্টা ওকে খাওয়াতেই লেগে যায় ভুলিয়ে ভালিয়ে। চলো, অনেক তোমাদের সাথে বকবক করে ফেলেছি, এবারে চলো রান্না বান্নার কাজগুলোকে ঝটপট করে সেরে ফেলি। এই যে কালকে রাতে যে কচুরলতিটা কেটে রেখেছিলাম, এটা এখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি হলুদটা দেবো না, নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মোটামুটি ওই 70% মতো সেদ্ধ হয়ে গেলে এটার থেকে আমি জলটা ছেঁকে নেব। এটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলো এবারে মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য। তারপর এটাকে বেশ সুন্দর করে কড়ার মধ্যে গরম তেলে ছেড়ে ভেজে নেব। আচ্ছা, বর্ষার পেঁয়াজগুলি কি বেশি ঝাঁঝালো হয় না? আগে যখন পেঁয়াজ কাটতাম, মানে বর্ষা হওয়ার আগে, তখন পেঁয়াজগুলি যেন আমাকে চোখের জলে নাকের জলে কাঁদিয়ে মারতো। আর এখন দেখো পেঁয়াজ কাটছি না কি কাটছি বুঝেই উঠতে পারছি না। কচুরলতিগুলো সেদ্ধ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না। পেঁয়াজ কাটা কমপ্লিট করতে না করতে এদিকে দেখো কচুরলতিগুলো একেবারে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চলো এবারে এটাকে ঝুড়ির মধ্যে ঢেলে ভালো করে জলটা ছাঁকিয়ে নিই। সবজিপাতি রান্না করার আগে হাঁড়িতে চালটা নিয়ে ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতটা হতে তো অনেকক্ষণ সময় লাগবে, আর ততক্ষণ আমার রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। চালটা ধুতে গিয়ে ওদিক ওদিক জলটা ছিটিয়ে পড়েছে, সেগুলোকে একটু ক্লিন না করলে আমার আবার জলে কিচেন একেবারেই পছন্দ লাগে না। রান্না করতে করতে প্রায় সময় এদিক ওদিক মোছামুছি করতে করতেই না অনেকটা রান্নাঘরটা পরিষ্কার করাই হয়ে যায়, তাই না? চুলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে, এবারে চুলটা বেঁধে নিয়ে রান্নাটা শুরু করব। চুল খোলা রেখে রান্না করতে অনেকটা বেশি অসুবিধে হয়, কিন্তু ভেজা চুলের জন্য অনেকটা সময় আমাকে খোলাই রাখতে হয়। যেহেতু মাছ ভাজবো, তাই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, যাতে করে মাছটা ভাজতে সুবিধে হয়। রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব, তাই পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আর 2টো মাছের মাথা আর একটা লেজ দিয়ে হালকা ভেজে কচুরলতিখানা রান্না করব।
ইলিশ মাছের যে কোনো রান্নাতে ইলিশ মাছ কড়া করে ভেজে রান্না করলে সে রান্না অতটা খেতে ভালো লাগে না যতটা তুমি হালকা ভেজে ইলিশ মাছের রান্না করবে। তাতে করে ইলিশ মাছের গন্ধ আর স্বাদ দুটোই বজায় থাকবে। এদিকে একটা মিডিয়াম সাইজের আলু বেশ মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেন বলো তো, বর্মশাই আমার জন্য অল্প করে একটু মোরলা মাছ নিয়ে এসেছে। ওই যে আমি খেতে ভালোবাসি ছোট মাছ, সেই কারণে দোকানে যখন দেখতে পেল আমার জন্য মনে করে ওই 100 গ্রাম মতো মোরলা মাছ নিয়ে এসেছে। ওটাকে ভাবছি একটু আলু দিয়ে আর মোরলা মাছ দিয়ে একটু চচ্চড়ি বানাবো। মাছের মাথা আর লেজ হালকা ফুলকা করে ভেজে তুলে রাখলাম। এবারে কচুরলতির জন্য যেটুকু পরিমাণ মশলা দিতে হয় সেই মশলাটুকুই দেব। একেবারে সিম্পল ভাবেই বানাচ্ছি, আর সিম্পল ভাবে রান্না করলে ইলিশ মাছ খেতে অনেক বেশি টেস্টি হয়। মাছ ভাজার পরে যেটুকু তেল পড়েছিল সেই তেলটুকু দিয়ে রান্না করব। প্রথমেই দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও মোটামুটি ভাজাভাজি করে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা অল্প একটু। রসুন বাটার পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। রসুনের গন্ধটা যেই চলে গেছে সাথে সাথেই দিয়ে দিলাম সেদ্ধ করা কচুরলতি। এবারে এটাকে ভালোভাবে কষাচ্ছি। এবারে এর ওপর থেকে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ব্যাস, এবারে ভালোভাবে পুরো রান্নাটাকে কষাতে হচ্ছে। কচুরলতিটা কষাতে কষাতে ওদিকে না মাছটাকেও বেশ সুন্দর করে ভেঙে নিয়েছি। লেজের দিকে যেহেতু অনেকটা পরিমাণে কাঁটা থাকে তাই যতটা পেরেছি কাঁটাগুলোকে একটু ছাড়িয়ে রাখার, যাতে খাওয়ার সময় বেশি কাঁটাগুলো মুখে না লাগে। টেস্ট করে দেখলাম নুনটা একটু অল্প কম লাগছে, তাই পরিমাণ মতো আবারও নুন দিয়ে আর অল্প একটু স্বাদের জন্য চিনি দিয়েছি। এবার সমস্ত কাঁটা আর এই কচুরলতিখানা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তুলে রাখছি, কারণ এরপরে বেশি ঘাঁটাঘাঁটি করলে পুরো সব ঘন্ট পাকিয়ে যাবে, আর আমি চাই না এই ডাঁটাগুলো পুরো ঘেটে চটকে যাক। কচুরলতির ডাঁটাগুলো বেশ আস্ত থাকবে, এটাই আমার খেতে ভালো লাগে, তাই বেশি ঘাঁটাঘাঁটি না করার আগেই নামিয়ে রাখলাম। এবারে শেষে রান্নাটুকু কমপ্লিট করতে পারলেই গরম গরম ভাতের সাথে সমস্ত তরকারি সাজিয়ে নিয়ে বসে পড়ব খেতে সপরিবারের সাথে। এই মোরলা মাছটাকে ভাজছিলাম যখন, তখন দেখতে এতটাই ভালো লাগছিল, বেশ খুশি হয়ে গেছিলাম অনেক দিন পর একটু মোরলা মাছের চচ্চড়ি খাবো ঠিক নিজের মতো করে। যেহেতু মোটা মোটা করে আলুটা কেটেছি তাই তেলের মধ্যে অর্ধেক সেদ্ধ করে ফেলবো ঢেকে ঢেকে। ফোড়নে দিয়েছি অল্প করে কালো জিরে আর আলু আর পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব ঢেকে ঢেকে। ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক, চলো এদিকে ভাতটাও হয়ে গেছে, ফ্যানটা এবারে গালিয়ে নিই। আজকে ভাতের পরিমাণটা অনেকটাই, তাই বেশ ভয়ও লাগছে ফ্যান গালাতে। বরমশাইকে দিয়েই কড়াই মাঝে মধ্যে যখন ভাতের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যায়। এবার চলো ঢাকনাটা খুলে দেখি আলুটা কতটা পরিমাণে সেদ্ধ হলো। ওমা, এ তো আলু একদম ভালো মতন ভাজা হয়ে সেদ্ধই হয়ে গেছে। চলো এবারে ভাজা মোরলা মাছগুলো এই ভাজা আলুর মধ্যেই ঢেলে দিই। আলু আর মোরলা মাছগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়ে এবারে দিয়ে দিলাম সর্ষে বাটা আর লঙ্কা বাটার জল। যেহেতু একেবারে অল্প পরিমাণেই বানাচ্ছি তাই ছোট্ট একখানা টমেটো কুচি দিয়ে দিলাম। ঝালের মধ্যে একটু টমেটো কুচি দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, জানো তো, আমার তো দারুণ লাগে। ব্যাস আর কিছুক্ষণ মানে 5 মিনিটের মতো রান্না করে নিলেই একেবারে রেডি হয়ে যাবে আমার মাছের ঝাল। এই দেখো কি সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ব্যাস একেবারে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। এবারে চলো ঝটপট করে ভাতটা বেড়ে ফেলি। গরম গরম ভাতের সাথে গরম গরম সবজি দিয়ে খেতে দারুণ লাগে। রান্নার শেষে তাড়াহুড়ো থাকে আরও বেশি যখন আমি খেতে দিই। এই যে আমার বরমশাই যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছে সে কারণে ওকে তাড়াতাড়ি করে একটু খেতে দিতে হবে টাইম মতো, কারণ না হয় এরপরে আরও অনেকটা লেট হয়ে গেলে ওর আবার এদিকে কাজের লেট হয়ে যাবে। সেই কারণে ঝটপট করে ওর থালাটা সাজিয়ে ওকে আগে দিয়ে দেব, তারপর আমরা মা ছেলে ধীরে সুস্থে করে খাওয়া দাওয়া সারবো। আজকে তো এই মাছের ঝাল দেখে আমার বরমশাই অনেক বেশি খুশি হয়ে যাবে। কচুরলতি খুব একটা ও পছন্দ করে না,
কিন্তু এই মাছের ঝাল দিয়ে পুরো ভাতটা একদম হাপুস হুপুস করে খেয়ে নেবে। আর এই দেখো কাণ্ড, বরমশাইকে থালা সাজিয়ে দিয়েছি আর বরমশাই দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমার বরমশাইয়ের বদ অভ্যেস, যেটা আমার একেবারেই অপছন্দের। আমার আদর তো আবার এই রান্নাগুলো দিয়ে খেতে পারবে না, তাই ওর জন্য একটু সেদ্ধ ডাল আর এই যে মাছের ঝালের আলুটা দেখছো না, এটাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর অল্প একটু মোরলা মাছের ভাজা রেখেছি, ওকে একটু একটু করে ছাড়িয়ে দেব, যদি খেতে পারে তো খাবে, না হলে এই যে আম রয়েছে, আম দিয়ে ভাত খেতে আমার ছেলে আবার ভীষণভাবে পছন্দ করে। আজকের এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।